আমাদের জীবনে কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আসে, আবার চলেও যায়, যাদের আমরা চাইলেও কখনো ভুলতে পারবো না। আমি আজকে যে রান্নাটা করছি, এই রান্না ঠিক ঠিক তেমনই। একবার যে খাবে, জীবনে সে আর ভুলতে পারবে না এই রান্নার স্বাদ, আজীবন মুখে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলুন দেখে আসি কি রান্না করছি। রান্নাটা আমি মাটির চুলাতে করতেছি। আপনারা যেখানে ইচ্ছা করে নেবেন, সমস্যা নেই। রান্নাটার প্রসেসটা দেখিয়ে দিই চলুন। রান্না করার জন্য দেখতেই তো পেলেন, নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিছি তেল। তেলের ভিতরে দিয়ে দিব এবার কুচানো পেঁয়াজ। আর রান্না করার জন্য কি কি মশলা লাগবে দেখে নিন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 3-4 টুকরা দারচিনি, 3টা এলাচ, একটুখানি জয়ত্রী। পেঁয়াজ দিয়ে কড়াইতে মশলাটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু কড়াইতে পেঁয়াজ আর মশলাটা দিয়ে দিছি। এখানে আছে বাটা মশলা। বাটা মশলায় আছে আদা, রসুন, পেঁয়াজ, একটুখানি জয়ত্রী। আমি আগে থেকে বেটে নিছি, আপনাদের দেখাতে পারিনি, আপনারাও এভাবে বেটে নিবেন। আর 3-4টা লাল মরিচও বেটে নিছি। তো মশলাটা এখন তেলের উপরে দিয়ে আমি অফ ক্যামেরায় লবঙ্গ, 1 চামচ গোলমরিচ, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিলাম ওই যে শুকনা যে গুঁড়া মরিচগুলো আর কি। মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এই যে কি রান্না করছি সেটাই তো বলতে ভুলে গেছি। রান্না করছি ছাগলের মগজ, মানে ব্রেন আর কি। তো ব্রেনটা দিয়ে এবার একটুখানি কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব ওই যে কেটে রাখছি না ওই আলুগুলা। মানে ব্রেনের সাথে ব্রেনটা তো গলে যায়, আলুটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে। যারা কখনো এভাবে খাননি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে রান্নাটা খেতে, গরম গরম ভাতের সাথে দারুণ। এবার দিয়ে দিলাম একটু পানি, যাতে আলুটা সিদ্ধ হয় আর কষিয়ে যায়। এদিকে এক হাত দিয়ে চুলায় জালও দিচ্ছি, আবার এদিকে রান্নাও করছি গাইস। এখন দেখুন কষানো হয়ে গিয়েছে, কেমন ফেনা ফেনা উঠছে। তো এ পর্যায়ে কিন্তু প্রায় শেষ, রান্না হয়ে গেছে। দেখুন, একটা প্লেটে থালের উপরে বেড়ে নিলাম, প্লেটে ভাতও নিয়ে নিলাম। তো দেখুন আলুটা কি দারুণ সিদ্ধ হয়েছে গাইস। একটু লেবু চিপে নিয়ে এর সাথে আর কিচ্ছু লাগবে না, এক থাল ভাত এমনি খাওয়া হয়ে যাবে। আমার মুখের এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে। তো রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।